দুর্বৃত্তরা এমন পরিবেশ তৈরি করে যার জন্য আমাদের সমস্যা হয়। আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে এখন আমরা ভয় পাচ্ছি মাদক আসক্তের জন্য। এখানে কিন্তু আমাদের শিক্ষক সমাজেরও দায়িত্ব আছে। আমরা শুধু ক্লাসে পড়াইও বাড়ি চলে গেলে হবে না, আমাদের কিন্তু উপস্থিত আমাদের কিন্তু ওই এলাকা দেখতে হবে যে আমাদের সন্তান এই যারা মাদকে আসক্ত, যারা মাদক বিক্রি করে তাদেরও প্রতিরোধ করার দায়িত্ব আমাদেরও নিতে হবে। পাশাপাশি রাজনৈতিকভাবে আমাদের দায়িত্ব নিতে হবে, কারণ আজকে আমাদের এই যে এখানে স্বাধীনভাবে আমরা মতামত প্রকাশ করতে পারছি, এইটা কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা পারি নাই। ছাত্রদের ন্যায্য দাবি আদায় করতে যে তারা কিন্তু যে আন্দোলনে সেই গুলির মুখে 5ই আগস্টে যে ঘটনা ঘটেছিল, তখন কিন্তু শিক্ষকদের মধ্যে থেকে এই ওবায়দ ঢাকা শহরে গুলির মুখে এসে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন, যার জন্য আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমরা চাই আপনারা যারা আমরা আছি শিক্ষকরা আমাদের এলাকায় সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত হই, না হলে দুর্বৃত্তরা কিন্তু আমাদেরকে ছেলে মেয়েদেরকে আমাদেরকে নষ্ট করতেছে। পাশাপাশি আজকে যিনি প্রধান অতিথি আছেন তার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি সম্ভবত আপনি একটা দল করেন, রাজনৈতিক দল বিএনপি, আপনি সম্ভবত আমি যদি নমিনেশন পাবেন এবং আল্লাহ চায় তো আপনি এমপি হবেন। এমপি হলে আপনি এই এলাকা এই বাংলাদেশের শিক্ষামন্ত্রী হবে, সেক্ষেত্রে শিক্ষকদের সমস্যার কথা আপনি এই লোকালের সমস্যার কথা আপনি সমাধান করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রধান অতিথি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন মোহনগঞ্জ মডেল একাডেমির পক্ষ থেকে প্রিন্সিপাল এবং তার সহকর্মীবৃন্দ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে